ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান এখন ভোলায়। নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনের সময় কেউ গন্ডগোল করার সুযোগ না পায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এদিকে আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই, সংখ্যালঘুদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। নির্বাচন ও গণভোট নিয়ে দেশব্যাপী প্রচারণায় এবার ভোলা এলো ভোটের গাড়ি সুপার ক্যারাভ্যান। শনিবার সকালে ভোলা সরকারি স্কুল মাঠে এই ভোটের গাড়ি উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। নির্বাচনের সময় গন্ডগোল ঠেকাতে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক দরকার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। আমরা চাই যে একটি সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে সবাই এসে ভোটকেন্দ্রে ভোট দিক এবং সঠিকভাবে গণনা হোক, সঠিকভাবে আপনারা জানেন যে আমরা পর্যবেক্ষকদেরকে আহ্বান করেছি সমস্ত পৃথিবী থেকে। যথাসময়ে নির্বাচন হবে সরকারের এমন বার্তা নিয়ে শনিবার মাদারীপুরে যান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, যারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করবে তাদেরকে প্রতিহত করা হবে। বাংলাদেশের প্রতিটা দেশপ্রেমিক মানুষ বাংলাদেশে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে যেন হয় সেটার জন্য এগিয়ে আসবে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র থেমে নেই, সংখ্যালঘুদের নিয়ে নানা মহলে বিভ্রান্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে। যে কোনো দেশে মাইনরিটি প্রোটেকশন তো হচ্ছে সবার জন্য একটা আমানত, সেই জায়গায় ইউজ করা হচ্ছে, এমন ভাবে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে আপনি চিন্তা করতে পারতেছেন না। অনলাইন বা অন্য মাধ্যমে এখন এআই জেনারেটর ব্যবহার হচ্ছে উল্লেখ করে প্রেস সচিব আরো বলেন, এআই জেনারেটর দরকার, পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতাও জরুরি। আপনি যে প্রোডাক্টিভিটি ছিল, আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা।